আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা হচ্ছে কি তোমাদের এসএসসি বোর্ড কোশ্চেন 2025 নিয়ে আলোচনা করব। আমাদের কি বিগত সালে যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের হচ্ছে কি যে আমাদের তৃতীয় অধ্যায় থেকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে আমাদের যশোর বোর্ডের যে একটা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো 2025-এ আমাদের যশোর বোর্ডে যে কোশ্চেনটা এসেছিলো আমরা একটু দেখি। তো বলতেছে পৃথিবীতে এম গতির ফলে দিন এবং রাত সংঘটিত হয়। আমরা জানি যে দেখো দিন রাত সংঘটিত হয় কোন গতির ফলে বলতো? আমরা জানি যে আহ্নিক গতির ফলে দিন রাত সংঘটিত হয়। কি গতির ফলে? আহ্নিক গতির ফলে। এবং সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহের উপর যথেষ্ট প্রভাব রয়েছে। আমরা জানি যে আহ্নিক গতির ফলে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ কি হয়ে থাকে। এরপরে বলতেছে আবার এন গতির জন্য সূর্যরশ্মি পৃথিবীর কোথাও আড়াআড়িভাবে আবার কোথাও খারাপভাবে কিরণ পতিত হয়। দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে এটা হচ্ছে আমাদের কি গতি বলতো? এটা হচ্ছে আমাদের বার্ষিক গতি। এটা হচ্ছে বার্ষিক গতি বলতেছে। আমরা জানি বার্ষিক গতির ফলে কি দিন রাত্রি সংঘটিত হয়, আবার ঋতু পরিবর্তন হয়। কি দিন রাত্রি সংঘটিত হয়, ঋতু পরিবর্তন হয়। এখন ক নম্বর কোশ্চেন বলতেছে যে সৌরজগৎ কাকে বলে? কি যে সৌরজগৎ কাকে বলে? আমরা বলতেছি সৌরজগৎ বলতে হচ্ছে যে সূর্য এবং এর গ্রহ। কি বলতেছে? সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে সৌরজগৎ বলে। তো একটা সৌরজগতে কি থাকবে? তো সৌরজগতের প্রাণকেন্দ্র হচ্ছে কি সূর্য। দেখো এই সূর্যকে কেন্দ্র করে, বুঝছো, এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ বিভিন্ন গ্রহ উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে আমরা বলছি কি সৌরজগৎ। এটাকে আমরা বলছি পুরো সৌরজগৎ। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেন বলতেছে যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন? দেখো বলতেছে আমাদের যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি কেন হয়। তো আমরা একটু দেখি যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণটা কি। তো শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কি আছে? কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যাতে বেশি হওয়ার কারণে কি যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কি বেশি হওয়ার কারণে হচ্ছে কি গ্রহটিতে অ্যাসিড বৃষ্টি হয়। আমরা জানি যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অত্যন্ত বেশি হওয়ার কারণে কি গ্রহটিতে অ্যাসিড বৃষ্টি হয়। এখন বলতেছে পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে কিন্তু এতে অক্সিজেন নেই। কি যে পৃথিবীতে শুক্রের কি দেখো পৃথিবীর মতো শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে। আমাদের যে একটা বায়ুমণ্ডল স্তর রয়েছে, কি আমাদের একটা বায়ুমণ্ডল স্তর রয়েছে, কিন্তু এতে কোনো অক্সিজেন নেই। এই বায়ুমণ্ডল স্তরে কোনো অক্সিজেন নেই। এই গ্রহে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ শতকরা প্রায় 96 ভাগ। দেখো এই কার্বন ডাইঅক্সাইড শতকরা 96 ভাগ, যা আমাদের যে ব্যবহারের জন্য কি অনুপযোগী। বলতেছে শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে। কত গুণ? 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে, যা এই বাতাস আমরা সহ্য করতে পারবো না। বলতেছে গ্রহটি কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। তো যার কারণে আমাদের কি যে শুক্র গ্রহে আমাদের বলতেছে যে অ্যাসিড বৃষ্টি হয়। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো। গ নম্বর প্রশ্নটা পড়লে বুঝতে পারবা যে উদ্দীপকে এম গতির ফলে আহ্নিক গতি, আচ্ছা আমাদের বোঝা যাচ্ছে যে উদ্দীপকে এম গতিটি কি নির্দেশ করতেছে। আচ্ছা আমরা একটু কোশ্চেনটা দেখে আসি। বলতেছে উদ্দীপকে এম গতির পৃথিবীর কোন গতিকে নির্দেশ করে ব্যাখ্যা করো। এখন বলতেছে পৃথিবীর যে কোন গতিকে নির্দেশ করতেছে ব্যাখ্যা করতে বলতেছে উদ্দীপকের এম গতিটা। এখন আমরা এম গতিটা হচ্ছে কিনটোকে নির্দেশ করতেছে, আমরা একটু ব্যাখ্যা করি। গ নম্বর বলতেছে উদ্দীপকের এম গতি পৃথিবীর আহ্নিক গতিকে নির্দেশ করতেছে। কোন গতি? আহ্নিক গতিকে নির্দেশ করতেছে। আহ্নিক গতি কোনটা? এটা হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে। তো এটা সূর্য, এখানে আমাদের এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, এটা হচ্ছে আমাদের পৃথিবী মনে করো। এখন এই যে পৃথিবী আমাদের বলতেছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে যে আবর্তন করতেছে, এটা দেখো এখান থেকে আবর্তন করতে 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 এখানে আসছে। এটাকে আমরা বলছি কি একটা পূর্ণ আবর্তন। কি আবর্তন? পূর্ণ আবর্তন। তো দেখো এই যে এই আবর্তন এখান থেকে এখানে একবার আসতেছে। এই যে যখন এখানে দেশগুলো আমরা বলতেছি ওই স্থানে দিন হইতেছে, পরের বিপরীত স্থানগুলোতে আমাদের কি রাত হচ্ছে। তো এখানে আমরা বলতেছি পূর্ণ আবর্তন। এই পূর্ণ আবর্তনকে আমরা বলতেছি একটা হচ্ছে কি যে আহ্নিক গতি। বলতেছে আহ্নিক গতি নির্দেশ করতেছে পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণন করে, যা আহ্নিক গতি বা দৈনিক গতি নামে পরিচিত। এটাকে আমরা বলছি আহ্নিক গতি। তো পৃথিবীর আহ্নিক গতির অক্ষ দেখো মেরু অক্ষ কি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে ভূপৃষ্ঠকে ছেদ করে। এই একটি সম্পূর্ণ আবর্তন সম্পূর্ণ করতে পৃথিবীর প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। তার জন্য আমরা বলি যে 1 ঘন্টা 1 দিন সমান 24 ঘন্টা, যা 1 দিনের সমান।
এই ঘূর্ণনের ফলে পৃথিবীতে দিন রাতের পরিবর্তন ঘটে। যেহেতু পৃথিবী একটি গ্রহ, তাই নিজের কোনো আলো নেই। আমরা জানি পৃথিবী গ্রহ, দেখো গ্রহের কোনো নিজস্ব আলো নেই। কি বললাম, যে গ্রহের কোনো নিজস্ব আলো নাই। দেখো আমাদের যে গ্রহ আছে, আমাদের হচ্ছে কি 8টা গ্রহ আছে, তো 8টা গ্রহে কারো নিজস্ব আলো নেই। এখন বলতেছে কিন্তু পৃথিবী তাই সূর্যের আলোয় হচ্ছে কি আমরা পৃথিবীতে আলোকিত করে। কিন্তু পৃথিবী গোলাকার হয়, সূর্যের আলো সব জায়গায় একসঙ্গে পৌঁছায় না। যেসব স্থানে সূর্যের আলো পড়ে সেখানে দিন হয়, এবং যেসব স্থানে সূর্যের আলো পড়ে না সেখানে কি হয়, রাত হয়। মানে কি, এই যে এইভাবে গঠিত হওয়ার সময় এখানে যেমন সূর্য, এই স্থানগুলোতে আমাদের কি বলতেছে দিন হয় এখানে, আর এই স্থানগুলোতে কি থাকে, রাত থাকে। তো বলতেছে এছাড়াও আহ্নিক গতির ফলে চাঁদ এবং সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়ে চাঁদ সূর্যের আকর্ষণে আমরা জানি যে আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা হয়ে থাকে। তারপর বলছে আহ্নিক গতি সমুদ্র স্রোত বায়ু প্রবাহের উপর যথেষ্ট প্রভাব রয়েছে। তাহলে বলতেছে আমরা যে উদ্দীপকের এম বৈশিষ্ট্যগুলো আহ্নিক গতির বৈশিষ্ট্যকে কি করতেছে, নির্দেশ করতেছে। তো এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা দেখি। ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে উদ্দীপকের উল্লিখিত এন গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে বছরে বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় তাপমাত্রা অনুভূত হয়, বিশ্লেষণ করো। এখন দেখো যে এন গতির ফলে আমাদের বিভিন্ন স্থানে বছরে বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় তাপমাত্রা অনুভূত হয়। এখন বৈচিত্র্যময় তাপমাত্রা অনুভূত হওয়ার কারণ বিশ্লেষণ করতে বলতেছে। আমরা এন গতিটা জানি হচ্ছে কি বার্ষিক গতি। কি গতি? তো বার্ষিক গতি। তো দেখো এই বার্ষিক গতির ফলে পৃথিবীতে বিভিন্ন স্থানে যে তাপমাত্রা অনুভূত হচ্ছে, কিভাবে, যে বিভিন্ন সময়ে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটতেছে। কোথাও দিন ছোট হচ্ছে, কোথাও দিন বড় হচ্ছে, আবার কোথায় উত্তর গোলার্ধে মনে করে যে কোথায় গ্রীষ্মকাল চলতেছে, কোথায় আবার কি আমাদের শীতকাল চলতেছে। তো আমাদের এটা হচ্ছে বার্ষিক গতির কারণে। আমরা একটু ঘ নম্বর কোশ্চেনটা দেখি। তো ঘ নম্বর বলতেছে উদ্দীপকে উল্লিখিত এন গতি হলো পৃথিবীর বার্ষিক গতি। কি গতি? এন গতি হলো পৃথিবীর বার্ষিক গতি। তো পৃথিবী সূর্যের চারিদিকে 23.5 ডিগ্রি কোণে হেলে বার্ষিক গতিতে পরিক্রমণ করে। কি, যে দেখো পৃথিবী সূর্যের চারিদিকে 23.5 ডিগ্রি হেলে বার্ষিক গতিতে পরিক্রমণ করে। এই গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে কিরণ দেয়, আবার কোথাও তির্যকভাবে পতিত হয়, এবং দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা বলতেছি যেখানে লম্বভাবে সূর্য পতিত হয় সেখানে দিনটা বড় হয়। এখানে বলতেছে যে লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। আর যেখানে অধিক উত্তপ্ত করে সেখানে আমরা বলতেছি কি দিনটা বড় হয়। কি, দিনটা বড় হয়, রাতটা ছোট হয়ে যায়। এবং বলতেছে তির্যকভাবে পতিত সূর্যরশ্মি যে কেবল অধিক বায়ুস্তর ভেদ করে আসে তা নয়, এটি লম্বভাবে পতিত সূর্যরশ্মি অপেক্ষা অধিক স্তর, দেখো অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। কি, যে অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। তো অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ার কারণে এর তাপমাত্রাটা একটু কমে যায়। এর ফলে বছরের বিভিন্ন সময় ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। এবং সূর্যকে পরিক্রমণ করলে পৃথিবীর 4টি অবস্থানে থেকে ঋতু পরিবর্তন হয়। কি, ঋতু পরিবর্তন 4টি ভাবে হয়। কিভাবে আমরা বলতেছি যে উদাহরণস্বরূপ কি বলতেছি আমরা, যে উদাহরণস্বরূপ 21শে জুন সূর্য কর্কট ক্রান্তির ওপর লম্বভাবে কি দেয় বলো তো, লম্বভাবে পড়ে। তো কর্কট ক্রান্তি রেখার ওপর 21শে জুন আমাদের উত্তর গোলার্ধে সূর্য এই কর্কট ক্রান্তি রেখা আছে, এটা আমাদের এই কর্কট ক্রান্তি রেখার উপর একদম লম্বভাবে কিরণ দেয়। তো লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি হয় আমরা বলতেছি, ফলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে রাত ছোট হয়। সেখানে গ্রীষ্মকাল থাকে। আমরা জানি যেখানে বড় দিন হইতেছে এবং রাত ছোট হচ্ছে সেখানে আমরা বলতেছি যে সেখানে গ্রীষ্মকাল। কি, সেখানে গ্রীষ্মকাল। এবং বিপরীত মানে দক্ষিণ গোলার্ধে তখন দিন ছোট হয়। আমরা বলতেছি যে উত্তর গোলার্ধে যদি কি দিন বড় হয়, দক্ষিণ গোলার্ধের দিনটা হয়ে যাবে কি, দক্ষিণ গোলার্ধের দিন ছোট হয়ে যাবে এবং রাত বড় হয়ে যাবে। তো কি, দিন ছোট হয়ে যাবে, রাত বড় হয়ে যাবে। তাহলে যেখানে দিন ছোট রাত বড় সেখানে আমরা বলতেছি কি শীতকাল বিরাজ করবে, সেখানে শীতকাল বিরাজ করে। তো এইভাবে বার্ষিক গতির ফলে পৃথিবীতে বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় তাপমাত্রা অনুভূত হয় এবং ঋতু পরিবর্তন হয়। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।